সকাল সকাল বের হইলাম আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে। ওকে এবারে মসজিদের মধ্যে ভর্তি করিয়ে দিয়েছি। ওর 4 বছর চলতেছে আর এবার কিন্তু ওর পড়াশোনা শুরু হয়ে গেল। আর অনেক বেশি কিন্তু শীত, অনেক বেশি ঠান্ডা। তো আমার বড় মেয়েটাও কিন্তু যাচ্ছে, আমিও যাচ্ছি। তো 3 মা মেয়ে মিলেই কিন্তু যাচ্ছি মসজিদের। তো আমার ছোট্ট মেয়েটা ও যেহেতু এবার নতুন ভর্তি হয়েছে, তো ও কিন্তু ওখানে একাই থাকে না, ওর সাথে কিন্তু বসে থাকতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো বন্ধুরা, এখন কিন্তু 8:30 বাজে। আর আমার ছোট্ট মেয়েটাকে আমি কিন্তু মসজিদে দিয়ে আসলাম। ওকে মসজিদে এবার দিয়েছি, ওর 4 বছর চলতেছে। আর ও কিন্তু আমাকে ওখানে বসে থাকতে বলতেছে। তো আমার বড় মেয়েটাকে বসিয়ে রেখে আমি কিন্তু চলে আসলাম। তো সকালবেলা আমাদের প্রতিটা গৃহিণীর কিন্তু ব্যস্ততম সময়, অনেক ব্যস্ততার মধ্যে কিন্তু আমাদের সময়টা চলে যায়। তো আমাদের অনেক কাজ থাকে, রান্না বান্না, সাংসারিক সব ধরনের কাজ থাকে। তো এমনিতেই প্রচণ্ড শীত, এই শীতে তো সকালবেলা ওঠা হয় না, একটু তো দেরি হয়। তো সেই কারণে কিন্তু এদিকে কাজগুলো করতে অনেকটা পিছিয়ে যায়। যেই দিন অনেক সকালে উঠি সেদিন কিন্তু সব কাজকর্ম তাড়াতাড়ি হয়ে যায়। আর যেদিন একটু দেরিতে উঠি তখন কিন্তু কাজগুলো অনেকটা পিছিয়ে যায়। তো আমি এখন রান্নাবান্না শেষ করেছি। আজকে রান্নাবান্না কিন্তু খুবই সিম্পল ছিল, তো সেগুলো আপনাদেরকে দেখাইনি। তো তাড়াতাড়ি করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠলো, ওঠার পরে আমি চলে আসলাম বিছানাগুলো গুছাতে। আর আমার ছোট্ট মেয়েটা তো এখনও আসেনি। তো আমার বড় মেয়ে কিন্তু তার সাথে বসে আছে। ও একেবারে যখন ছুটি হয়ে যাবে তখন নিয়ে আসবে। তো আমি আর এখন যাব না। তো আমার হাজব্যান্ড এদিক দিয়ে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে ঢুকছে, আর আমি কিন্তু চলে এসেছি আমার ঘরটাকে গুছানোর জন্য। তো আমি কিন্তু কখনো কোনো কাজ থাকলে সেই কাজটা আগে না করা পর্যন্ত আমি কিন্তু একেবারে শান্তি পাই না। তো অগোছালো কাজকর্ম কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। আমার যা কিছু আছে সেটাই আমি সব সময় গুছিয়ে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয়ে রাখতে আমি অনেক বেশি পছন্দ করি। তো আমি এই ফাঁকে কিন্তু আমি চলে এসেছি ঘরটাকে গুছিয়ে নেওয়ার জন্য। তো ঘরটাকে গুছিয়ে নিয়ে আজকে একটু ফ্রেশ হব। তো কয়েকদিন থেকে অনেকগুলো কাপড় ছিল, সেগুলো ধুয়েছি। তো আজকে খুব একটা কাপড় নেই, হালকা পাতলা কিছু কাপড় আছে, সেগুলো ধুয়ে কিন্তু গোসল করে নিব, যেহেতু আজকে রোদ উঠছে। তো এই শীতের মধ্যে রোদ না হলে কিন্তু বেশি কাজকর্ম হয় না, যেগুলো জরুরি সেগুলোই হয়। তো যখন একটু রোদ উঠে তখন কি যে কাজ থাকে, কাজ করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো সব মিলেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই শীতকালে কিন্তু রোদের গুরুত্বটা কিন্তু অনেক বেশি, তাই না? একটু রোদের দেখা পেলেই মনে হয় যে সেই রোদ পোহাতে চলে যাই। রোদের মধ্যে বসে থাকি যতক্ষণ না সেই রোদটা থাকে। তো আমি যতটুকু সম্ভব বসে থাকি। সংসারের সব কাজকর্ম করে যখনই সুযোগ হয় তখনই কিন্তু মিষ্টি রোদের মধ্যে বসে পড়ি। অনেক বেশি ভালো লাগে সেই মিষ্টি রোদের মধ্যে বসে থাকতে। আমাদের বারান্দায় কিন্তু দুপুরের যখন রোদ ওঠে, দুপুরে কিন্তু আমাদের বারান্দায় রোদ চলে আসে, বিকাল পর্যন্ত থাকে। তো সেইখানেই কিন্তু আমরা বসে থাকি, অনেক বেশি ভালো লাগে সেই মিষ্টি রোদে। তো এই শীতকালে যতই ঠান্ডা হোক না কেন, আমাদের প্রতিদিন যেই কাজগুলো সেই কাজগুলো কিন্তু করতেই হয়। না করলে তো আমাদের সংসার একেবারেই চলবে না, শরীর ভালো থাক খারাপ থাক। তো তারপরেও কিন্তু আমাদের সংসারের কাজকর্মগুলো আমাদেরকে করতেই হবে। গৃহিণীদের সংসারের কাজকর্ম না করলে তো একদমই সংসার চলবে না, এটাই হচ্ছে আসল কথা। তো বিশেষ করে এই শীতকালে ঘরের মধ্যে এত পরিমাণে কাপড় চোপড় কাঁথা কম্বল থাকে, সেগুলো গুছাতে আরও বেশি কষ্ট লাগে আমার, আর অনেক বেশি বিরক্তও লাগে। আর প্রতিদিনে এত পরিমাণে শীতের কাপড় চোপড় ধুতে হয়, বালতি ভর্তি ভর্তি কাপড় প্রতিদিন ধুতে হয়। একদিন যদি না ধুই তার পরের দিনে আরও বেশি কাপড় জমা হয়ে যায়। আসলে এই শীতকালে এই কাপড় ধোয়াটা আর ঘর গোছানোটা অনেক বেশি বিরক্তবোধ আমি মনে করি। তারপরেও করার কিচ্ছু নেই, যেহেতু আমরা গৃহিণী।
প্রতিনিয়তই আমাদের সংসারের কাজকর্মগুলো করতেই হবে, এটাই আমাদের কাজ। ভালো লাগুক বা খারাপ লাগুক, আমাদের সংসারের কাজকর্মগুলো আমাদের করতেই হবে। নিজের কাজ ফেলে রাখলে নিজেরই ক্ষতি, তাই সময়ের কাজটা সময়ে করলে সব কিছুই ঠিকঠাক থাকে, তাই না? তো ভিডিওর এ পর্যায়ে এসে আমার যে সকল ভাই ও বোনেরা আমার ভিডিওর সাথে আছেন, আশা করছি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আর অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও আপলোড করি, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন, আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটু হলেও অনুপ্রেরণা দিবেন। আপনাদের অনুপ্রেরণা পেলে আমরা কাজ করতে অনেক বেশি আনন্দ ফিল করি আর মনের মধ্যে উৎসাহ পাই। আশা করছি আপনাদের ভালোবাসা নিয়ে আমরাও আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে একদিন পৌঁছাতে পারবো। তো একে একে আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে বিছানার মধ্যে কত কিছু। তো এগুলো কিন্তু গুছাতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো সব মিলেই কিন্তু আমার কাছে আসলেই অনেক বেশি বিরক্ত লাগে এই শীতকালে বিছানা গুছাতে। তো তারপরেও কিন্তু আমি ঠান্ডা মাথায় সব কাজগুলো করছি সুন্দরভাবে, ধীর স্থিরভাবে, যে আমার ঘরটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে নিব। তো গোছানো ঘর কিন্তু সব সময় দেখতে অনেক বেশি ভালো লাগে, সুন্দর লাগে, মনের মধ্যেও প্রফুল্ল রাখে। সংসারের সকল কাজকর্ম সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি যদি থাকে তাহলে কিন্তু নিজের কাছে বেশ ভালো লাগে। তো মাথার মধ্যেও কিন্তু মনে হয় যে একেবারে ঝকঝক, মনে হয় যে একটু খেয়েও শান্তি। আর যখন অগোছালো কাজকর্ম থাকে তখন কিন্তু খেয়েও শান্তি নেই, আর মাথার মধ্যে শুধু কিলবিল করে এই কাজগুলো। তো সময়ের কাজটা সময় করতে আমি কিন্তু সবথেকে বেশি পছন্দ করি। আর ইউটিউব প্ল্যাটফর্মে অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেয়, আমিও চাই যে আমিও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিই, কিন্তু পারি না। আসলে দেখানোর মতো আপনাদেরকে কিছুই নেই। আমার খুবই সাদামাটা আমার জীবন, খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবারের একজন গৃহিণী আমি। এখান থেকেই শুরু করেছি, এখান থেকেই এসেছি আপনাদের মাঝে। আর আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন তাহলে অবশ্যই আমরাও এগিয়ে যেতে পারবো সামনের দিকে। আসুন না আমরা সবাই সবাইকে ভালোবাসা দিই, সবাইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু অনুপ্রেরণা দেই। আমি যখনই সুযোগ পাই তখনই আমাদের আপুদের ভিডিওগুলো দেখি, অনেক বেশি ভালো লাগে। আপুদের ভিডিও থেকে আমরা অনেক কিছু দেখে শিখতে পারি, বিভিন্ন ধরনের আপুর ভিডিও থেকে। তো আসলে আমি জানি না আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আমি তেমন সুন্দর করে কথাও বলতে পারি না গুছিয়ে, তবে চেষ্টা করি সুন্দরভাবে বলার। তারপরেও আমার পারিবারিক দিক থেকে অনেক ধরনের সমস্যা আমাকে ফেস করতে হয়। তো সেই কারণে আমি কিন্তু ভয়েসটাও খুব শান্তিভাবে দিতে পারি না, সেরকমও আমার পরিবেশ নেই। তারপরেও এখান থেকে আমি যথেষ্ট চেষ্টা করি যে আমি যেন ভালো কিছু করতে পারি। তবে এখান থেকে শুরু তো করেছি, ইনশাআল্লাহ সামনের দিকে অবশ্যই ভালো কিছু করব। আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট দিবেন ভালো কিছু করার জন্য। ইনশাআল্লাহ আমি চেষ্টা করে যাব সামনে ভালো কিছু করার জন্য। তো এই সাদামাটা লাইফস্টাইল জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তারপরেও অনেক আপুরা আমাকে আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো এই সকল আপুদেরকে অসংখ্য ধন্যবাদ, আর মন থেকেই অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকবে। আমি যার ভিডিওই দেখি, ভিডিওটা পুরোপুরি দেখে আমি কমেন্ট করে আসি লাইক দিয়ে। তো আমি কখনো কারো ভিডিও টেনে হেঁচড়ে দেখি না। আশা করছি আপনারাও টেনে হেঁচড়ে কারো ভিডিও দেখবেন না। যেই ভিডিওটা দেখবেন অবশ্যই ফুল ওয়াচ করে দিবেন, তারপরে অন্য একটা ভিডিও দেখবেন। তো এতে করে আমরা যদি পুরো ভিডিওগুলো দেখি তাহলে হয়তো দেখতে দেখতে একদিন ভালো লেগে যাবে। আর টেনে হেঁচড়ে ভিডিও দেখলে কিন্তু ভিডিওর আগা মাথা কোনো কিছুই বোঝা যায় না, আর ভালো লাগার ব্যাপারটাও তো আসে না। তো সেই কারণে একটা ভিডিও যদি আমরা শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখি তাহলে কিন্তু তার সম্বন্ধে আমরা জানতে পারবো, আরও জানতে পারবো যখন তার বেশ কয়েকটা ভিডিও দেখব তখন, তাই না? তো আমি আশা করব এইভাবে আমরা যেন সবাই সবার পাশে থেকে হাতে হাত রেখে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি।
তো এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার অগোছালো ঘরটা বিছানাগুলো গুছিয়ে নিলাম। আর এখন কিন্তু আমি আমার এই ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিব। নিচে একটা ছোট্ট পাটি বিছানো ছিল, আর এই পাশে একটা ছোট্ট পাপোশ ছিল, তো সেটা আমি কিন্তু উঠিয়ে বাইরে নিয়ে গেলাম। ঘরটা আজকে কিন্তু মুছবো না। আর এত পরিমাণ শীতে প্রতিদিন মোছা যায় না, তো যেহেতু অনেক ঠান্ডা, আর আমারও কিন্তু অনেক বেশি ঠান্ডা, প্রচুর পরিমাণে কিন্তু ঠান্ডা লাগে আমার কাছে। তো সেই জন্য প্রতিদিন ঘরটা মোছার চেষ্টা করি না, কারণ একদিন পর পর, একদিন বা 2 দিন পর পর আমি এরকম করে এখন শীতকালে ঘরটা মুছি। তো যেহেতু এইবারে অনেক বেশি ঠান্ডা, আর সবার আগে কিন্তু নিজের শারীরিক দিকটাও খেয়াল রাখতে হবে। একটুতেই কিন্তু ঠান্ডা লাগলে অনেক বেশি সমস্যা হয়ে যাবে। তো আমার ছোট্ট মেয়েটাকে কিন্তু আমি অনেক সাবধান করে নিয়ে বেড়াচ্ছি, তারপরে ওর এত বেশি ঠান্ডা লেগেছে, আর অনেক বেশি জ্বর, সর্দি, আর বুকের মধ্যে অনেক বেশি কফ জমা হয়ে আছে। তো রাতের বেলা তো ঘুমাইতেই পারে না, 2-3 রাত কিন্তু ঘুমাইতেই পারেনি কাশির জন্য। আর আজকেও কিন্তু এরকমই ঘুমাইতে পারেনি। তো ভাবতেছি এত সুন্দরভাবে নিয়ে বেড়াচ্ছি, তারপরেও এত ঠান্ডা লাগলো। তো সেই জন্য অনেকটা সতর্কতার সহিত আর কি কাজগুলো করার চেষ্টা করি। আর তারপরে কিছু ময়লা থালা বাসন ছিল, সেগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে ওগুলো কিন্তু ধুয়ে আমি রেখে দিলাম। রাখার পরে আমি এখন গোসলটা করে নিলাম। নেওয়ার পরে কিছু কাপড় ছিল, সেই কাপড়গুলো ধুয়ে আমি এখন কিন্তু চলে আসলাম বাইরে রোদের মধ্যে মেলে দেওয়ার জন্য। আর আমার বড় মেয়েটা কিন্তু এদিক দিয়ে ক্যামেরাটা অন করেছে। তো আমি এই কাপড়গুলো শুকাতে দিয়ে একটু রোদের মধ্যে বসবো, আর রোদের মধ্যে একটু নিজেকে ফিল করব। সেই মিষ্টি রোদটা আসলে অনেক ভালো লাগে আমার কাছে। তো আমার ছোট্ট মেয়েটাও কিন্তু এই পাশ দিয়েও কিন্তু খেলা করতেছে একটু রোদের মধ্যে। আর আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের সুন্দর মতামত আমাকে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যখন যখন আমি ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।